সাপের নাম শুনলে যেমন গা গুলিয়ে আসে, তেমনি এর গল্প শুনলেও অনেকে ভয় পান। কিন্তু সিনেমায় দেখা বিশাল আকারের অ্যানাকোন্ডার কথা চিন্তা করলেই ভয়ে গলা শুকিয়ে যাওয়া স্বাভাবিক। অ্যানাকোন্ডাকে বিশ্বের সবচেয়ে বড় সাপ বলে মনে করেন অনেকেই। তবে জানেন কি, এর চেয়েও ঢের বড় সাপ এই পৃথিবীতে রাজত্ব করে গেছে। নাম তার টাইটানোবোয়া চিরনোসিস। বিজ্ঞানীরা মনে করেন এই সাপই ছিল পৃথিবীর সব থেকে বড় মেরুদণ্ডী প্রাণী। তবে এটির অস্তিত্ব ছিল কয়েক কোটি বছর আগে। অ্যানাকোন্ডার নাম শোনেননি এমন মানুষ বোধহয় কমই আছেন। এই বিরাটাকার সাপ নিয়ে যে সিনেমা হয়েছিল সেটিও ব্যাপক জনপ্রিয় হয়। বিশ্বের জীবন্ত সব থেকে বিরাট সাপ গ্রিন অ্যানাকোন্ডা। তার থেকে বড় সাপের হদিশ এখনও বিজ্ঞানীরা পাননি। তবে আজ যে সাপের কথা আমরা বলবো সেটি গ্রিন অ্যানাকোন্ডার থেকে 4 গুণ বড়। যে সাপ দাপিয়ে বেড়াতো দক্ষিণ আমেরিকার বন জঙ্গলে। অতীতে বিশ্বের বিভিন্ন স্থানে ঘন জঙ্গলের অভাব ছিল না। অনেকের ধারণা দক্ষিণ আমেরিকা ছাড়াও বিশ্বের অনেক স্থানে ছিল বিশ্বের বড় এই সাপটি। টাইটানোবোয়া সম্বন্ধে এমনও বলা হয়েছে যে কাইন করত সন্ত্রাসের রাজত্ব। এক একটি টাইটানোবোয়া চিরনোসিসের ওজন ছিল 1 টনেরও বেশি, আর লম্বাও সেই অনুপাতে 50 ফুট। পুরো সাপটি দেখতে আজকের যুগের উঁচু দালানের সমান হবে নিশ্চয়ই। বিজ্ঞানীরা মনে করতেন একটি সাপ সর্বাধিক 12 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে টাইটানোবোয়া সাপের অস্তিত্ব বিজ্ঞানীদের সেই ধারণা ভুল বলে প্রমাণ করেছিল। বিজ্ঞানীদের দাবি এই সাপ জলেই থাকতো বেশি। জানা যায় প্রাগৈতিহাসিক যুগে এই ভয়ানক সরীসৃপের অস্তিত্ব ছিল। পৃথিবীতে দাপিয়ে বেড়াতো আজ থেকে প্রায় 5 কোটি 80 লাখ বছর পূর্বে। এর ফসিলের সন্ধান মিলেছে উত্তর কলম্বিয়ার একটি বিশাল খনিতে। সাপটি এতই বৃহদাকার যে পুরো একটি কুমির খেয়ে ফেলতে পারে মুহূর্তেই। দেখে বোঝার উপায় নেই সাপটির পেটে আস্ত কুমির রয়েছে। বছর কয়েক আগেও বিশাল আকৃতির এই সাপ সম্বন্ধে এতটুকুও ধারণা ছিল না বিজ্ঞানীদের। অর্থাৎ এই সম্বন্ধে তারা কিছুই জানতেন না। এর ফসিলের সন্ধান মেলার পরেই টাইটানোবোয়ার কথা কম বেশি জানতে শুরু করেছেন বিজ্ঞানীরা। উত্তর পূর্ব কলম্বিয়ায় শেরজন কয়লা খনিতে খনন কার্যের সময় এই সাপের জীবাশ্ম পাওয়া যায়। এই সাপের মেরুদণ্ড দেখে বিজ্ঞানীরা জানান এটিই ছিল দুনিয়ার সব থেকে বড় সাপ। বর্তমান সময়ের সবচেয়ে বড় সাপটিও টাইটানোবোয়ার তুলনায় অনেক ছোট। অনেকের মতে আজকের যুগের সবচেয়ে বড় বা বিশাল সাপটিও এর অর্ধেকের কম। এর ফসিল আবিষ্কার করেন বিজ্ঞানীরা কালোর্স ও তার সহযোগীরা। তারা বলেন, আমরা ভাবতেও পারিনি এত বছর আগের এত বড় একটা প্রাণীর ফসিল আমরা পাবো। এটা আমাদের জন্য একটা ব্যাপক সাফল্য। নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।